গুড আফটারনুন, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো আজকে আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। সকাল থেকে এত ব্যস্ততা থাকে মাঝে মাঝে কি বলবো। তো পুজো টুজো করে উঠে রান্না বসিয়েছি। তো এখন হচ্ছে আলু পটলের তরকারি করছি, ভাত হয়ে গেছে। আর কালকে মাসকলাইয়ের ডাল করেছিলাম, মানে কলাইয়ের ডাল, অনেকটা বেশি হয়ে গেছিলো, তো ফ্রিজে ভরে রেখেছি, ওটা গরম করব, সম্বরা দিব আর একটু। আর হচ্ছে চচ্চড়ি করবো, তো চচ্চড়িটা এখনও হয়নি, তো চচ্চড়িটা করব। তো আলু পটলের তরকারিটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তো এখন একটু দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে এখন একটু সেদ্ধ করব এটাকে। এটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হলে নামিয়ে ফেলবো। আর বাবান ভাত খাবে বলছে, তো কালকের মাছ আছে, মাছটা গরম করে দিই। মাছের ঝোল আলু পটলের তরকারি দিয়েও ভাত খাক, ভাত তো হয়ে গেছে। চচ্চড়ি এমনিও ভালোবাসে না ওরা ডাটা ডাটা চিবাতে। তো চলো মাছের ঝোলটা বের করে গরম করি। টিভি আর মোবাইল, এই যে এর তো কী পড়লো না পড়লো, সকাল থেকে মাথা ব্যথা মাথা ব্যথা বললো। আর যেই মোবাইলটা নিল অমনি মাথা ব্যথা ওর কমে গেল। বাম লাগিয়েছিলাম, আর এই যে পড়ে আসলো এখন। সকালবেলা একটা গেছিলো, আবার সকালবেলা এসে খেয়ে দিয়ে আবার আর একটা পড়তে গেছে। আর এই যে টিভি, ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। গীতা দিয়ে এখনও আসেনি, গীতা দিয়ে এসে কাজকর্মগুলো করবে। চলো ওদেরকে খেতে দিই, বাবা ভাত খাবে বলে খিদা পেয়ে গেছে। তো আবার বিকেলবেলা জিমে যাই, তো জিমে গেলে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কখন ভাজবো, ভেজে ওকে ভাত দিব, তারপরে হচ্ছে আমি চচ্চড়িটা করবো। চলো তেলও গরম হয়ে গেছে, আর তরকারিটা নামিয়ে দিই, নামিয়ে দিয়ে এদিকে পাঁপড়টা ভাজি। বসিয়ে দিয়েছি। তো আলু ভাজাটা আজকে একটু কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ, একটু ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে করছি। তো এই যে মোটা মোটা করে ভেজে কেটেছি, কেটে এটা হচ্ছে বললাম যে ওগুলো দিয়ে সব মাখিয়ে রেখেছি, আর মাখিয়ে রেখে তারপরে ভাজছি। আর এখানে ডালটা গরম করতে বসিয়েছি। বাবানের তো খাওয়া হয়ে গেছে, তো সুতান আর ওর বাবার এই ডালেই হয়ে যাবে, এই ডালে যথেষ্ট। আমারও খাওয়া হয়ে গেছে, আমিও আজকে খাবো না, রুটি ছিল কালকে, রুটিগুলোকে খেয়েছি। তো এই ডালটা ফুটে গেছে, ডালটা এখন অফ করে দেবো, আর এদিকে আলু ভাজাগুলো করি। এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, পাঁচশম্বরা আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজিটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এবারে দিয়ে দিব সর্ষে আর পোস্ত বাটা। তো শুধু সর্ষে না, শুধু পোস্ত না, সর্ষে পোস্ত দুটোই দিয়েছি। দুটো দিলে বেশি টেস্ট আসে, আর শুধু পোস্ত দিলে কিন্তু চচ্চড়ির টেস্ট আসে না। তো ওই জন্য সর্ষে আর পোস্ত দুটোই দিয়েছি। তো দুটো দিয়েই এখন হচ্ছে সুন্দর করে এটাকে এখন কষিয়ে নেবো, কষিয়ে নিলেই হয়ে যাবে। আজকে অনেকদিন পর চচ্চড়ি করছি, ইচ্ছে হলো চচ্চড়ি খাওয়ার। চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার চচ্চড়িটা নামিয়ে ফেলবো। দেখো খুব সুন্দর হয়েছে কালার, অনেকদিন পর আছে চচ্চড়ি করলাম ডাটা দিয়ে। কাটুয়া ডাটা বেশ টেস্টি লাগবে মনে হয়। এখন ডাটাটা টেস্ট করলে বোঝা যাবে যে চচ্চড়িটা কেমন হয়েছে। চলো নামিয়ে ফেলি, গ্যাস অফ করে দিই। রান্নাবাড়ি কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট,
রান্না হতে হতে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, এখন ওর বাবা খাচ্ছে, বাবার দোকানে খাওয়া হয়ে গেছে। চলো দিয়ে দিই ওর চচ্চড়িটা। দুপুর গড়িয়ে বিকেল, দুপুরে আজকে ভাত খাইনি। সকালবেলা পুজো করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন দই রুটি খেয়েছিলাম, দই রুটি আর আখের গুড়। তো আর খিদে নেই, আর প্রসাদটা থেকে গেছিলো। তো দই চিড়া, এই দুধ চিড়া ভোগ দিই গোপালকে, তো দুধ চিড়াটা থেকে গেছিলো। দুধ চিড়া আর ফল, এই যে ফলগুলো এগুলো একটু খেলাম না। তো এই দুধ চিড়া, আম, আপেল এগুলো খেয়ে না মুখটা একদম মিষ্টি হয়ে গেছে। তো দুপুরে রান্না করেছি কাটোয়ারাটার চচ্চড়ি, ও দারুণ হয়েছে খেতে, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে। তো সেটারই ডাটাগুলো চিবাচ্ছি বসে বসে, মুখটা একটু ঝাল করার জন্য। আর বিকেল তো হয়ে গেছে, প্রায় বাজে 4:35 বাজে। তো এখন হচ্ছে যেটুকু কাজ আছে বিকেলে সেটুকু কাজ করব, করে চা দেবো, চা করে দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে চলে যাব দোকান। আর ছেলেদের তো পড়া আছে, সব পড়তে যাবে। তো এই যে ডাটা চিবাচ্ছি, ডাটাগুলো অসাধারণ খেতে, দারুণ টেস্টি, খুব ভালো। তো চলো এখন ডাটা খাই, তারপরে ডাটা চিবিয়ে, দেখো কতগুলো চিবিয়েছি, ডাটাগুলো চিবিয়ে তারপরে হচ্ছে হাত পা মুখ চোখ ধুয়ে গোপালকে ভোগ দেবো, শয়ন দেবো, শয়ন দিয়ে দোকানে যাব। তো দোকানে যাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা করবো। তো এখন চলো, এখন ডাটা চিবাই বসে বসে। তো এটা উঠে পড়েছি আর এখন যাচ্ছি দোকান। তো তোমাদেরকে বলেছিলাম দোকান যাওয়ার সময় শেয়ার করবো। তো চলো এখন দোকান যাচ্ছি, আর দোকানে গিয়ে তারপরে একবারে 9টার সময়, এখন বাজে মোটামুটি 5:30 পৌনে 6টা। তো আবার ফেরার সময় এসে কী করবো সেটা শেয়ার করবো। এখন দোকানে যাব, তবে দোকানে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, মানে এই সময়টা আমার বাড়িতে থাকতে আর ভালো লাগে না। সারাদিন আমি করি, কিন্তু এই টাইমটা আমার দোকানে যেতেই হবে। 3 দিন আমি বৃহস্পতিবার আর শুক্রবার যাই না, বৃহস্পতিবার আর শুক্রবার দোকানকে নিয়ে পড়তে যাই, পড়াতে নিয়ে যাই একদিন। তো ওই 2 দিন দোকানে আমি আসি না, বুধদা খোলে, ওর বাবা আসে সন্ধ্যাবেলা। তো এখন যাচ্ছি, আর এখন মানে এই দোকানে গিয়ে এমন বসে এই যে ওষুধের দোকানটার এখানে দাঁড়াবেন, এই যে এখানে দাঁড়ান। আজকে আমরা শ্যামা চালের ভাত খাচ্ছি। এখন রাত্রি হয়ে গেছে, বাবানরা এই তুতানরা মানে রুটি, এই বাবানরা রুটি খেলো, আর আমি আর তুতান হচ্ছে শ্যামা করলাম। কাঁচা লঙ্কা নিয়েছি, পটল সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে ঘিয়ের কৌটো, আর এই যে লবণের কৌটো। তো ঘি নিয়ে নিয়েছি, এটাতেও ঘি নিয়েছি, এটাতেও ঘি নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। কি দারুণ টেস্টি। কিন্তু এটা বসিয়ে দিয়ে ভাবছিলাম সিটি পড়বে, সিটি কিন্তু একটাও পড়লো না, একদম মানে টায়ে টায়ে জল হয়েছে। জল মানে আর একটু দেরি করলেই হয়তো পুড়ে যেত। তো আমার কি মনে হলো যে দেখি সিটি পড়ছে না কেন, দেখতে গেলাম, তারপরে দেখছি যে এই অবস্থা, একদম শুকিয়ে গেছে জল। তো এখন হচ্ছে এই যে আমরা রেডি করে নিয়েছি শ্যামা, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি, লবণ। ও কি দুর্দান্ত খাবার রাতের, মানে অসাধারণ খাবার। ঠান্ডা হোক একটু, তারপরে আলুগুলো মাখবো, মেখে খাবো। তো চলো বন্ধুরা, সারাদিন তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট দিনে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। তো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা, গুড নাইট।